অভিনয় তো সেভাবে শেখানো যায় না, কিন্তু কিছু টেকনিক্যালিটিস যাতে তাদের বুঝতে সুবিধা হয় যে তারা কোন অ্যাপ্রোচে দেখবেন কোনো চরিত্রকে। বাঙালিয়ানার সাথে না মিলেমিশে আছে সিনেমাটা। মানে বাঙালিরা রোজ যেরকম খাওয়া দাওয়া তেলে ভাজা চপ মুড়ি, তার সাথে সিনেমা, পলিটিক্স এর আলোচনা, সেটা ছাড়া বাঙালিয়ানাটা ইনকাম। অনেক অনেক দিন ধরে আমি এই বিনোদন জগতে আছি। তো অনেকে আমার কাছ থেকে জানতে চাইতো যে দাদা কি করে অভিনয় শিখবো, কিভাবে কি হব। তো আমার মনে হয় পাঠশালা তাদের সঠিক দিক। এবং অফকোর্স মানে আমাদের এখন ইন্ডাস্ট্রিতে এই প্রশিক্ষণটা খুব দরকার। বুঝতে পারছেন না যে কিভাবে এগোবেন বা কিভাবে চান্স পাবেন, অভিনয়টা কি করে করতে হয়, অনেক টেকনিক্যালিটিস থাকে। তো সেই সব জানার জন্য, শেখার জন্য পাঠশালা আছে এখানে। এটা অ্যাক্টিং একাডেমির সূচনা হতে চলেছে, যার নাম পাঠশালা। দারুণ লাগছে, একটা খুব ভালো ইনিশিয়েটিভ এবং ভরসার জায়গা হবে সেটাই আমি আশা করব। সন্দীপ দা দীর্ঘ বছর ইন্ডাস্ট্রিতে কাস্টিং ডিরেক্টর এবং জানে, যথেষ্ট কাস্টিং করেছে এবং জানে যে কী ধরনের ট্যালেন্টসরা কোথায় গিয়ে শাইন করতে পারে। তার সাথে সাথে তার আন্ডারে যে প্রশিক্ষণ কেন্দ্র আজ শুরু হলো পাঠশালাতে আমিও কিছু ক্লাসেস নেব। ফলে পাঠশালার প্রতি আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে, একটা ভালোবাসা আছে, আর অনেক আশা আছে যে পাঠশালা থেকে যে সমস্ত মানুষেরা আসবেন পাঠশালায় প্রশিক্ষণ নিতে, তাদেরকে যদি মানে তাদেরও নিতে জানতে হবে, আদায় করে নিতে হবে, এবং আমরাও চেষ্টা করব আমাদের পক্ষে যতটা সম্ভব তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার। অভিনয় তো সেভাবে শেখানো যায় না, কিন্তু কিছু টেকনিক্যালিটিস যাতে তাদের বুঝতে সুবিধা হয় যে তারা কোন অ্যাপ্রোচে দেখবেন কোনো চরিত্রকে, সেইগুলো আমরা চেষ্টা করব সমস্ত রকম সাপোর্ট দিয়ে তাদেরকে শেখানো। আর অবশ্যই এই কাস্টিং ডিরেকশনটার সাথে যেহেতু সন্দীপদা যুক্ত, তাই মানে তাদের মধ্যে যারা অবশ্যই যোগ্য তাদের নিশ্চয়ই কিছু কাজের সুযোগ হবে। সব দিক থেকে দাঁড়িয়ে পাঠশালার এই ওপেনিং আজকের নববর্ষের দিন অনেকটা আশা নিয়ে এলো, এবং আমি ভীষণ অন্তর থেকে চাইবো পাঠশালার অনেকটা উন্নতি হোক এবং যারা যারা আসবেন পাঠশালায় তারা প্রত্যেকে সফল হবেন, এইটুকুই আমরা চাইতে পারি। আর সবাইকে শুভ নববর্ষ। সমস্ত শাড়ি, কটনের শাড়ি, আর পয়লা বৈশাখ এটা তো ইনকমপ্লিট একটা শাড়ি ছাড়া, সিঁদুরের টিপ অ্যান্ড বাঙালিয়ানা তো এটা দিয়েই শুরু, এটাতেই শেষ, আর মাঝখানে খাওয়া দাওয়াটা আছে। সো শাড়ি ছাড়া আর কিছু খাওয়া যায় না। এখন তো প্রায় রাতই বলা যেতে পারে। সারা দিনটা মানে সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত কিভাবে কাটালে যদি একটু বলেন। সকালবেলা পুরোটাই ফ্যামিলির সাথে কাটিয়েছি এবং বাড়ির রান্নাই খেয়েছি, কিন্তু বাড়ির মেনুটা আজকে একটু ইলাবোরেট ছিল। সেটাতে বেশিরভাগ মাছ ছিল, মাংস খাইনি, কিন্তু মাছ ছিল, অনেক কিছু খেয়েছি। অ্যান্ড আই রিয়েলি স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। খুব আনন্দে কাটিয়েছি দিনটা। আর যদি একটা জিনিস জানতে চাইবো যে পয়লা বৈশাখ মানে যেমন একদিকে যেমন বাঙালি খাওয়া দাওয়া, তার সাথে সিনেমা দেখা, তো আজকে কি এরকম কোনো প্ল্যানিং হয়েছিল? যে কটা ছবি এইটার জন্য রিলিজ হয়েছে, যেমন ফিল্ম সোসাইটির কথা বলছি, সেটা ছবিটা অলরেডি তো প্রিমিয়ারে দেখে ফেলেছি, কিন্তু আজকে বিশেষ করে বাঙালিয়ানাকে উদযাপন করার জন্য সিনেমা দেখা সেটা হয়তো হয়নি। তবে সামনেই আমার বস রিলিজ করছে এবং অল অফ মাই ফ্রেন্ডস ওখানে কাজ করেছে, সেটার জন্য আমি বলবো সবাইকে গিয়ে হলে দেখতে। আর বাঙালিয়ানার সাথে না মিলেমিশে আছে সিনেমাটা। মানে বাঙালিরা রোজ যেরকম খাওয়া দাওয়া তেলে ভাজা চপ মুড়ি, তার সাথে সিনেমা, পলিটিক্স এর আলোচনা, সেটা ছাড়া বাঙালিয়ানাটা ইনকাম। সো দ্যাট হ্যাজ টু বি দেয়ার। ফিল্ম সোসাইটি দেখেছো, তো তোমার কেমন লেগেছে অডিয়েন্সের পক্ষ থেকে? খুবই ভালো, খুবই ভালো। সব জায়গায় আমি বাইটও দিয়েছি, সবাইকে বলেওছি। মাই ফ্রেন্ড কোশান, আই এম সো প্রাউড অফ হার। খুব ভালো পারফরমেন্স। সৃজিতের খুব ওয়ান অফ হিজ বেস্ট, আই উড সে, স্ক্রিপ্ট ওয়াইজ ইটস এ ভেরি নাইস ফিল্ম। খুব ভালো লেগেছে। পাঠশালা আমি তো স্যান্ডির সাথে অনেক অনেক বছরের আলাপ। ওর সাথে কাজ করা হয়নি, কিন্তু আলাপটা অনেক দিনকার। এবং আমি বলবো যে স্যান্ডি হ্যাজ বিন আ ভেরি হার্ডওয়ার্কিং গাই। অনেকদিন ধরে এইটার স্বপ্ন ছিল, ছোট ফর্মে ছিল পাঠশালাটা, এবার একটা আমব্রেলার মতন সব স্টুডেন্টদেরকে একত্রিত করে একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা করেছে ও। সেটার জন্য উইশিং হিম অল দ্য ভেরি বেস্ট অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড। কারণ হয় না, কিছু কিছু মাইস্ট্রোর থেকে কোনো জিনিস যদি শিখতে পারি আমরা, সেটা আমাদের ক্যারিয়ারে সত্যি হেল্প করে। সো স্যান্ডি হ্যাজ ডান সো মাচ গুড ওয়ার্ক ইন আওয়ার ইন্ডাস্ট্রি। স্যান্ডির সাথে থেকে যদি কিছু শিখতে পারে, স্যান্ডির থেকে যদি কিছু শিখতে পারে, সেটা একদম ইউনো
হর্সেস মাউথ হবে পুরো বিষয়টা। সো ইয়া, উইশিং হিম অল দ্য বেস্ট। তোমার কাজের ব্যাপারে যদি একটু বলো, আগামীতে কি কি আসছে? এক্ষুনি আমার দুটো ছবি আছে পাইপলাইনে রিলিজ করার। একটা পুলিশ, যেটা টোটা আমার হিরো, সেটা শিগগিরই রিলিজ করবে। আর একটা সিরিয়াল করছি, আর একটা হালুম বলে ছবি রয়েছে সামনে, সেটা রিলিজ করবে খুব শিগগিরই। দেখা যাক। উইশিং মাইসেলফ অল দ্য বেস্ট, এক্সাইটেড। পাঠশালা আমার অনেক দিনের স্বপ্ন পূরণ করতে চলেছে। আজকে উদ্বোধনে আমার অনেক কাছের মানুষদের সাড়া আমি পেয়েছি। আশা করি জীবনে আরও অনেক দূর এগিয়ে যাব এই পাঠশালাকে নিয়ে। পাঠশালা আমার সন্তানের মতো, তো অনেক স্বপ্ন আছে পাঠশালাকে নিয়ে। ঈশ্বরের কাছে কামনা করি সেই স্বপ্নগুলো যেন পূরণ হবে। কারণ পাঠশালা একটু অন্যভাবে আমরা করার চেষ্টা করছি, অভিনয়ের প্রশিক্ষণ কেন্দ্র। যারা যারা পাঠশালা আসবে তারা জানতে পারবে যে এখানে কিভাবে অভিনয় প্রশিক্ষণ হয়, চর্চা হয়। অভিনয় শেখানো যায় বলে আমি কখনো বিশ্বাস করি না, কিন্তু কতগুলো দিক আছে, সেই এক পথে চললে আমরা অভিনয়কে রপ্ত করতে পারি বলে যে আমার বিশ্বাস। তো অনেক স্বপ্ন নিয়ে শুরু করতে চলেছি আজকের দিন থেকে পাঠশালা। আশা করি আমার এবং আমাদের সবার পাঠশালা অনেক দূর এগোবে। না, আমি মনে করি যে সময় যখন হবে তখনই সবকিছু হয়। যখন যেটা সময় তখন সেটা হয়, একদমই দেরি বলে আমার মনে হয়নি। তবে আরো অনেক কিছু ভাবনা আছে, পাঠশালা থেকে অনেক কিছু করার ইচ্ছে আছে। দেখা যাক আগামী দিনগুলো সেগুলো বলবে সেই কথা। তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে এসে পাঠশালার শুভ কামনা করেছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং তারা আমার খুব কাছের মানুষ, অনেক বছর ধরে তাদের সঙ্গে আমার কাজ, ওঠা বসা, চলাফেরা, এবং তাদের মধ্যে থেকে অনেকের থেকে আমি অনেক কিছু শিখেছি। এবং তাদের মধ্যে অনেকে পাঠশালাতে আছে, তারা থাকবেনও। আমরা একসাথে একভাবে আগামী দিনে এগোবো পাঠশালাকে সঙ্গে নিয়ে। পাঠশালাতে যারা আসতে চাইবে, যোগাযোগ করতে চাইবে, তাদের কিভাবে সেটা করবে যদি একটু বলেন? পাঠশালার সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে পাঠশালার প্রমোশন চলছে এবং আমরা অনেক সাড়া পেয়েছি, অনেক অনেক সাড়া। তো ওদের সঙ্গে আমি একটা ইন্টারাকশন পর্ব রেখেছি, নিজে কথা বলবো, বলে তারপরে যারা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা অ্যাডমিশন নেবে। অ্যাডমিশনের প্রসেস আমার টিম থেকে বলে দেবে সবাইকে। তারপরে যারা যারা ইচ্ছে হবে তারা ভর্তি হবে এখানে। এবং চেষ্টা করব একটু অন্যভাবে অভিনয়কে রপ্ত করাবার। কারণ অনেক অনেক দিন ধরে আমি এই বিনোদন জগতে আছি, তো অনেকে আমার কাছ থেকে জানতে চাইতো যে দাদা কি করে অভিনয় শিখবো, কিভাবে কি হব। তো আমার মনে হয় পাঠশালা তাদের সঠিক দিক নির্ধারণ করতে পারবে, সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারবে। অনেক অনেক ওদের যখন আমি দেখি তখন আমার মনে হয় আমি হয়তো কিছু করতে পেরেছি। কারণ আমার কাজ নতুন মুখ খুঁজে বার করা, এটাই আমার কাজ। এবং ওরা যখন সাকসেস হয় তখন আমার মনে হয় যে আমি নতুন করে পৃথিবী দেখছি। সত্যি খুব ভালো লাগে, সত্যি। এই যে অডিশন নেওয়া, তাদের থেকে বাছা, আবার অনেকে অডিশন নিয়ে এখনো কাজ পায়নি, হয়তো আগামী দিনে তারা পাবে, আমি জানি। ঠিক আছে, যারা পাঠশালায় আসতে চাও তারা একটা নাম্বার আছে পাঠশালা, সোশ্যাল মিডিয়াতে সেই নাম্বারটা শেয়ার করা হয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করো, এসে দেখা করো, কথা বলো আমার সাথে। আমরা একটু কথোপকথনের মাধ্যমে নিজেদের জানি বুঝি, তারপরে পাঠশালার নিয়মকানুন তাদের জানানো হবে। এবং এটুকু বলতে পারি যে তাকে আমি কাজ, যে পাঠশালায় আসবে সেই কাজ পেয়ে যাবে এরকম কথা আমি বলবো না। তার যোগ্যতাই তাকে কাজ দেবে, এবং কোন পথে গেলে যার সঠিক যোগ্যতা আছে কাজ পাবে সেই পথ আমি দেখাতে পারবো, এইটুকু আমার বিশ্বাস।
দারুণ উদ্যোগ। আমি এক্ষুনি বলছিলাম স্যান্ডিদা বহু বহু বছর ধরে এই প্রফেশনে আছেন, ভীষণ বিচক্ষণ একজন মানুষ। অনেক নতুনদের সঠিক কাস্টিং এর জন্য আমি যদি বলি, স্যান্ডিদাই একমাত্র ডেস্টিনেশন। স্যান্ডিদার পাঠশালা, স্যান্ডিদার অ্যাক্টিং একাডেমি সেটাই হওয়া উচিত শেখার জন্য। এবং অফকোর্স মানে আমাদের এখন ইন্ডাস্ট্রিতে এই প্রশিক্ষণটা খুব দরকার, কারণ সত্যি কথা বলতে কি প্রশিক্ষণের সাথে কিন্তু একটা আলাদা একটা ব্যাপার আসে, যে সেই জন্য আমার ধারণা, মানে আমি অনেক মানুষই শুনেছি যে মানে এই কাজটা করতে পারলাম না, ওই কাজটা করতে পারলাম না, কি আছে অভিনয়টা করে ফেলবো। অভিনয়টা ভীষণ শক্ত একটা জিনিস, মানে এটা শেখা যায় না। এটাও একবার ট্রাই করি, ঠিক আছে? তো এই ট্রাইটা ঠিক আছে, ডেফিনেটলি মানে ট্রাই তো করাই যায়, কিন্তু সেটা একটু প্রশিক্ষণ পেলে আমার মনে হয় যে এই প্রফেশনটাও খুশি হবে। যারা অভিনয়কে ভালোবাসো, যারা অভিনয়কে ভালোবাসেন, নিজেকে গ্রুম করার জন্য, সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য প্লিজ চলে এসো পাঠশালাতে, স্যান্ডিস অ্যাক্টিং একাডেমিতে। খুব ভালো লাগছে, খুব ভালো দিন চুজ করেছে স্যান্ডিদা, খুব ভালো একটা জায়গা খোলার জন্য। আমি নিজে অভিনয় খুব ভালোবাসি, তো আমি চাইবো যারা যারা অভিনয়কে খুব ভালোবাসেন কিন্তু কোনোভাবে হয়তো বুঝতে পারছেন না যে কিভাবে এগোবেন বা কিভাবে চান্স পাবেন, অভিনয়টা কি করে করতে হয়, অনেক টেকনিক্যালিটিস থাকে, তো সেই সব জানার জন্য শেখার জন্য পাঠশালা আছে। আমি আমার বেস্ট উইশেস দিচ্ছি স্যান্ডিদাকে, খুব ভালোভাবে এটা চলুক আর সবার ভালো হবে, এটাই। দাদা, আজ পয়লা বৈশাখ, আজকে সারা দিনটা কিভাবে কাটলো যদি একটু বলেন? আজকে সারাদিন ঘুরে ঘুরে কেটেছে, বিভিন্ন জায়গায় ইনভিটেশন, তো সব জায়গায় ঘুরে ঘুরে মিষ্টি একটু বেশি খাওয়া হয়ে গেছে সারাদিনে, বাস এইভাবেই চলছে। আর তোমার কাজের ব্যাপারে যদি একটু বলো। কি বলবো কাজের ব্যাপারে বলো? আগামী আগামী কাজ আমি এই মুহূর্তে শুভবিবাহ বলে একটা সিরিয়াল হচ্ছে স্টার জলসায়, সেটাই করছি। আর ওই সিরিয়ালের ব্যস্ততা এমনই যে আর কোনো কাজ এখন অবধি তো করতে পারিনি এর মধ্যে, বাট হ্যাঁ আশায় আছি, দেখা যাক কি হয়। পয়লা বৈশাখ বাঙালির কাছে অত্যন্ত একটি শুভ দিন। বাংলা নববর্ষের শুরু 1432 সাল। আজকে সন্ধ্যায় পাঠশালার শুভ উদ্বোধন হলো। এই নামটাই বলে দেয় যে সন্দীপ, আমাদের প্রিয় স্যান্ডির যে উদ্যোগ, আন্তরিক উদ্যোগ, সেটাই নামের মধ্যেই কিন্তু অন্তর্নিহিত। এখানে এটা অ্যাক্টিং একাডেমির সূচনা হতে চলেছে, যার নাম পাঠশালা। তো যারা অভিনয় শিখতে ইচ্ছুক এবং অভিনয়কে পেশা হিসেবে আগামী দিনে দেখতে ইচ্ছুক, তাদেরকে অবশ্যই বলবো পাঠশালায় আসতে এবং পাঠশালায় অভিনয় শিখে আগামী দিনে বিভিন্ন জায়গায় অডিশন হোক, কাস্টিংয়ের সুযোগ নেওয়া হোক, এটা মাথায় রাখতে হবে। এবং সন্দীপ আমাদের দীর্ঘদিন ফিল্ম ইন্ডাস্ট্রি, টিভি ইন্ডাস্ট্রির সাথে জড়িত এরকম একটা মানুষ যখন এই উদ্যোগ নিয়েছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেটা অবশ্যই সফল হবে এবং আমি সেই সাথে আজকের এই শুভ দিনে পাঠশালার সাফল্য কামনা করি। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।